সন্দেশখালীতে যেভাবে ইডির ওপর হামলা হয়েছে তা কি পূর্ব পরিকল্পিত? চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর দিকে দিকে যেভাবে ইডির উপর হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী, তা পুলিশকে নিয়ে মুখ্যমন্ত্রীর চক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনি। এটা কি কোনো বড় পাকা মাথার কাজ যে মমতা ব্যানার্জি দায়ী? এটাই উত্তেজিত করে কেন্দ্রীয় সরকার। এটা মমতা ব্যানার্জি দায়ী। তিনি বসিরহাটের এসপি যোগী থমাস তাকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন, সল্টলেক থেকে রাজ্য পুলিশ ট্র্যাক করেছে এবং যাতে ইডির আধিকারিকরা ভয় পেয়ে যায় এই জন্য এটা করানো হয়েছে। এবং গতকাল প্রচারের আলোতে আসেনি, সিবিআই পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলি গ্রামে গেছিল মারিজদা থানায়, সেখানেও একইভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তারা পালিয়ে আসতেও বাধ্য হয়েছে। এইটা চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা সেকশন অফ আইপিএস কে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো করছে। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে এবং সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এইটা সঠিক সময় যখন রাজ্যপাল মহোদয়ের উচিত কেন্দ্রকে লেখা যে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন হয়েছে। এবার কি রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হবে? এর মধ্যেই এই দাবি উঠেছে বিভিন্ন মহলে। শুভেন্দুর দাবি, বিষয়টি বিবেচনা করবেন রাজ্যপাল, তার চুপ করে থাকা ঠিক হবে না। রাষ্ট্রপতি শাসন করবেন না 355 করে পুলিশ প্রশাসনের ক্ষমতা কেড়ে নেবেন, সেটা রাজ্যপাল মহোদয় যথেষ্ট সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ বলে আমি মনে করি, ব্যুরোক্র্যাট আমলা ছিলেন, তিনি নিশ্চিতভাবে এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু কিছু একটা ওনাকে করতে হবে, শুধু স্টেটমেন্ট দিয়ে চুপ করে থাকলে হবে না। গভর্নমেন্ট অ্যাডভাইস শুনছে না, ওনার অ্যাডভাইসারিকে নিচ্ছেন না। এটা বারে বারে প্রমাণ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে উনি ৭,২০০ কমপ্লেন পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে, রাজ্য নির্বাচন কমিশনকে। একটা কমপ্লেনকেও এন্টারটেইন করেনি মমতা ব্যানার্জি পরিচালিত রাজ্য প্রশাসন। সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন। সন্দেশখালীর ঘটনা কতটা ভয়াবহ ছিল তাই ইডির বিবৃতি থেকেই স্পষ্ট। তারা জানাচ্ছে ৮০০ থেকে ১০০০ জনের একটি সশস্ত্র দল লাঠি, ইট, পাথর নিয়ে তাদের ওপর চড়াও হয়, অফিসারদের ঘিরে ধরে হুমকি দিতে থাকে। ঘটনায় ৩ আধিকারিক গুরুতর আহত হন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের উদ্দেশ্যেই এই হামলা বলে অভিযোগ করেছে ইডি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।